আর যদি নামাজ না পড়ে যদি ভাবেন আমি কোরবানি করব, সেই কোরবানি আপনার মাংস খাওয়া ছাড়া কিছুই হবে না। সেই কোরবানি আপনার মাংস খাওয়া ছাড়া কিছুই হবে না। আপনি দুনিয়ার কোনো আলেমের কাছ থেকে এটা নিয়ে আসতে পারবেন না, এই ফতোয়া নিয়ে আসতে পারবেন না, এর দলিল নিয়ে আসতে পারবেন না যে আমি নামাজ পড়িনি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করিনি, শুধুমাত্র জুমার সালাত আদায় করি, আমি কোরবানি করব। এই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কতটা গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলার কাছে কতটা কবুলযোগ্য হবে, আল্লাহ তাআলা কতটা কবুল করবেন আমাকে একটু বলে দিন। দুনিয়ার কোনো আলেম আপনাকে বলতে পারবে না, কোনো আলেম আপনাকে বলবে না হ্যাঁ আপনার এই কোরবানি আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কোরবানি যেটা আমরা করি, আগেই বললাম যে এর কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটা মূল্য রয়েছে আমার আপনার অন্তরে তাকওয়া ভীতি, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। কেননা আমরা এটাও জানি যে আদম আলাইহিস সালামের দুটো পুত্র, দুটো সন্তান হাবিল এবং কাবিল, দুইজনের মধ্যে যখন ঝগড়া বিবাদ লেগে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয় যে তোমরা কোরবানি করো। হাবিল আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার জন্য সব থেকে উত্তম একটি ভেড়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তিনি কোরবানি করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি কোরবানি কবুল হয়ে গেল। কাবিল আল্লাহ তাআলার কে কোরবানি তো দিয়েছিল কিন্তু অন্তর থেকে নয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য নয়, তাই তার কোরবানি কবুল হয়নি। তেমনিভাবেই যদি আমাদের কোরবানি যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য না হয়ে থাকে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি না হয়ে থাকে, আল্লাহ তাআলার ইতাআতে অনুসরণের জন্য যদি না হয়ে থাকে, তাহলে সেই কোরবানি আমাদের কোনোদিনই কবুল হবে না, আমাদের কোরবানি করাই মাত্র হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।